বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দুটো ছবি ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অক্ষয় কুমারের ছবি খেল খেল মে। তো সেই ছবির ট্রেলার বেরিয়েছে আজকে, সেটা আমার কেমন লাগলো। এবং তাছাড়া জন আব্রাহামের ছবি যেটার নাম হচ্ছে বেদা, তো সেই ছবিটার ট্রেলার আগামীকালে বেরিয়েছিল, সেটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে যদি জনের বেদা ছবিটার ট্রেলার নিয়ে কথা বলি, তো এক কথায় বলতে গেলে টেরিফিক ট্রেলার হয়েছে, টেরিফিক। যারা অ্যাকশন মাস জনরা ছবি দেখতে পছন্দ করে তাদের কাছে এই ট্রেলারটা দারুণ লাগবে, দারুণ, পুরো ইম্প্যাক্টফুল ট্রেলার, দারুণ হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে কি, ট্রেলারটা এসেছে, সিনেমাটা রিলিজ টাইমটা দেখুন, একসঙ্গে তিনটে ছবির ক্লাস হচ্ছে, সেখানে স্ত্রী 2 আসছে, তো একটু চাপ তো রয়েছে, কারণ স্ত্রী 2 কিন্তু একটা অন্যরকম হাইপ কিন্তু সৃষ্টি হয়েছে। এবং যেহেতু সেটা একটা স্পেশালি কমেডি হরর জনরা, তো সেটা কিন্তু মানুষ পছন্দ করে দেখতে, তো সেই কারণে একটু চাপ রয়েছে। তবে দেখা যাক জন এই ছবিটা দিয়ে কামব্যাক করতে পারে, কারণ জনকে আমরা অনেক দিন পর একটা সিনেমাতে দেখছি, কারণ সে লাস্ট পাঠানে দেখেছিল এবং পাঠানে সবচেয়ে বেশি শাহরুখের থেকেও কিন্তু বেশি আলোচনা হয়েছিল জনকে নিয়ে। তো দেখা যাক জনের এই বেদা ছবিটা বক্স অফিসে হিট হয়েছে। তবে ট্রেলারটা এক কথা বলতে টেরিফিক ট্রেলার হয়েছে, দারুণ হয়েছে প্রত্যেকটা জায়গায়। সংলাপগুলো, প্রত্যেকটা জায়গায় যে সংলাপগুলো বলছে না, দারুণ, আউটস্ট্যান্ডিং। এবং তার পাশাপাশি ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজছে, অসাধারণ, অসাধারণ। এবং তার পাশে যে মানে যে ধরুন যে সিনেমার যে বিষয়বস্তুটা, এখানে পুরো বিষয়বস্তুটা যেখানে বোঝা যাচ্ছে, যেটা বললাম, যে আসলে এখানে যে ইমোশনাল সিনগুলো রাখা হয়েছে না, যে ইমোশনাল দিকগুলো রাখা হয়েছে, যে যেখানে জনকে মারছে বা মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে বা মেয়েটাকে মারছে বা মেয়েটার পরিবারের কাউকে মেরে দিচ্ছে, তারপর মেয়েটার মধ্যে যে চোখ মুখ, সেই জিনিসগুলো যখন মানে ট্রেলারের মধ্যে ছোটো ছোটো সিনে ফুটে উঠছে, সেইগুলো দেখতে প্রচণ্ড মানে কষ্টদায়ক লাগছে। এবং তার পাশাপাশি অ্যাকশনগুলো প্রচণ্ড ভায়োলেন্স অ্যাকশন থাকছে, প্রচণ্ড অ্যাকশন থাকছে, প্রচণ্ড অ্যাকশনের লেভেলটা অন্য লেভেলের একটা হতে চলেছে। এবং তার পাশাপাশি যদি আমি বলি, তো ডেফিনেটলি ছবিটার একটা মধ্যে একটা ভালো গল্প কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল যদি ট্রেলারটার কথা আমায় বলতে হয়, তো ট্রেলারটা একদম দারুণ ইম্প্যাক্টফুল একটা ট্রেলার হয়েছে, খুব ভালো একটা ট্রেলার। তবে এই ছবিটা একটা ভুল টাইমে রিলিজ হচ্ছে, যদি অন্য কোনো টাইমে রিলিজ হতো আশা করছি ছবিটা বক্স অফিসে সফল হতে পারতো। বাট এখনও বলতে পারি ছবিটা কিন্তু সফল হওয়ার মধ্যে কিন্তু এলিমেন্ট কিন্তু রয়েছে, যেটা ট্রেলারটা দেখে মনে হলো। তো এখন দেখার মতো বিষয় যে দর্শক এই ছবিটা দেখে কিনা, সেটা দেখার মতো বিষয়। এবার আসি খেল খেল মে। তো খেল খেল মে ট্রেলার রিভিউ করার আগে একটাই কথা বলতে চাই, অক্ষয় কুমারের কামব্যাক করার কোনো ইচ্ছে নেই আমার মনে হচ্ছে। তার কারণ খেল খেল মে এই ছবিটাকে বলা হচ্ছিল স্পেশালি একটা কমেডি জনরার ছবি। তো ছবির মধ্যে না কোনো হাসির পোষণ, যা সত্যি কথা বলতে গেলে 3 মিনিটের ট্রেলার জাস্ট দেখতে বোরিং লাগছিল, বোরিং, অতীব জঘন্য ট্রেলার, অতীব জঘন্য। মানে যে বাস ট্রেলারটা দেখতে এত বোরিং লাগছে, তা সিনেমাটা দেখবো কী করে ভাই? মানে যাচ্ছে তাই, যাচ্ছে তাই, যাকে বলে যাচ্ছে তাই। 3 মিনিটের ট্রেলার, সেটা দেখতেও বোরিং ফিল হচ্ছিল মাঝে মাঝে। কিচ্ছু নেই গল্পের মধ্যে, কিচ্ছু নেই। অক্ষয় কুমার এই যতগুলো ক্যারেক্টার আছে, তার ক্যারেক্টারগুলো কী করছে সেই বিষয়ে কিছু বলা হচ্ছে। এবং তার পাশাপাশি কী যে ইললজিক্যাল কী সব জিনিস চলছে, অক্ষয় কুমার সে হ্যাঁ হ্যাঁ করে হেসে যাচ্ছে। অ্যাকচুয়ালিতে মানে ট্রেলারে দেখে ওরা হাসছে, বাট আমাদের কোনো রকম কোনো হাসিই পাচ্ছে না। তো এক কথায় বলতে গেলে অতীব জঘন্য ট্রেলার লেগেছে। আমি জানি না এই ছবিটা বক্স অফিসে চলবে কি না, আর মেকাররা কী দেখে যে এই ধরনের ছবি বানাচ্ছে আমার মাথায় ঢুকছে না। বাট আমার সত্যি কথা বলছি, বেদার ট্রেলারটা যতটাই ভালো লেগেছে, আমার খেল খেলমে ট্রেলারটা ততটাই খারাপ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।